তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারে। আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংক নিউ রিক্রুটমেন্টের উপরে অনেকটা জোর দিচ্ছে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে লোক নিয়োগের নোটিফিকেশন বের হয়েছে, আইবিপিএস ক্লার্ক বের হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস বের হয়েছে, এখন বের হয়েছে ইউকো ব্যাংকে। দেখো, ইউকো ব্যাংকে তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি নিয়ে এসেছে, যেখানে 544 জন ছেলে মেয়েকে নিয়োগ করা হবে ট্রেনিংয়ের মাধ্যমে। দ্যাট মিন্স অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে, অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে নিয়োগ করা হবে। যদি তুমি ইচ্ছুক থাকো ব্যাংকিং জবের প্রতি, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। দেখো, অ্যাপ্রেন্টিসশিপ যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তোমার জন্য অনেকটাই বেনিফিট। তুমি এক প্রকার ব্যাংকে চাকরি পেয়ে গেছো ধরে নিতে পারো। কেন, অ্যাপ্রেন্টিসশিপ যখন করে রাখবে, ব্যাংক যখন পার্মানেন্ট স্টাফ নিয়োগ করবে, ফার্স্ট প্রায়োরিটি অ্যাপ্রেন্টিসশিপদেরকে দেওয়া হয়। আর আজকালে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ধরো, ইউকো ব্যাংক বলো, এগুলোকে কিন্তু একটি ন্যাশনালাইজ লিডিং ব্যাংক ভারতের মধ্যে। ইউকো ব্যাংকের ব্রাঞ্চ যদি তুমি ত্রিপুরায় বলো, সব ডিস্ট্রিক্টে কিন্তু সাব ডিভিশন ওয়াইজ অনেক ব্রাঞ্চ রয়েছে ইউকো ব্যাংকের। সুতরাং তুমি ত্রিপুরা থেকে যদি অ্যাপ্রেন্টিসশিপেরটা করে রেখো ইউকো ব্যাংকের, যখন ইউকো ব্যাংকে লোক নিয়োগ করা হবে পার্মানেন্ট স্টাফ, এটা প্রত্যেক বছরই 1-2বার নিয়োগ করা হয়ে থাকে তোমরা জানো, তখন কিন্তু সবার আগে তোমার অগ্রাধিকার বা তোমার প্রাধান্যটা সবার আগে থাকবে। ঠিক আছে, সুতরাং তুমি অ্যাপ্রেন্টিসশিপটা যদি সম্ভব হয় করে রাখো। এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব তুমি কিভাবে অ্যাপ্রেন্টিসশিপটা করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কতটুকু তোমার যোগ্যতা লাগছে, বয়স কতটা লাগছে, ত্রিপুরার কাট অফ কত যেতে পারে। দেখো, আরেকটা বেস্ট অপরচুনিটি কি জানো, ইউকো ব্যাংকে যে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হচ্ছে, এখানে কোনো তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে না, এখানে জাস্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমরা যেমন দেখতে পেয়েছি লিখিত পরীক্ষা দিতে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের জন্য, কিন্তু এখানে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি। চলো আমরা ডিটেলসে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমি গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন একমাত্র তোমরা কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টির সহিত বলতে পারি। তাছাড়া তুমি যারা যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস ক্লার্ক, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, টিটিএডিসি, হাইকোর্ট গ্রুপ ডি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, রেলওয়ে, আরপিএফ, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস এবং কোয়ালিটি মেনটেন করা নোট। কর্মবার্তা অনলাইনের নোট কেমনটা হয়ে থাকে তোমরা অবশ্যই জানো। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের সাকসেস রেট দেখতে পেয়েছো, এখনও তোমরা ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। আমাদের নোটগুলো যদি তোমরা নিতে চাও, অনলি পিডিএফ ফরম্যাটে আমাদের কাছে রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে। তাছাড়া তোমরা নোট করতে পারো 9612998930, 9612998930। চলো আমরা মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি। দেখো, নোটিফিকেশানটা বের হয়েছে 2/7/2024 ইউকো ব্যাংক থেকে বের হয়েছে। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটা তুলে এনেছি। আর আমরা যেই নোটিফিকেশানে তোমাদের সামনে নিয়ে আসি, সবগুলো অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপলোড করা হয় তখনই আমরা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি। পারফেক্ট নিউজ, তোমরা একদম চোখ বন্ধ করে কর্মবার্তা অনলাইনকে বিশ্বাস করতে পারো, সঠিক ইনফরমেশান এখানে পেয়ে যাবে। বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 2/7/2024 থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 16/7/2024 পর্যন্ত। লাস্ট ডেট কি 16/7/2024। কীভাবে তুমি অ্যাপ্লিকেশান করবে, অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে, যার লিঙ্ক এখানে রয়েছে। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশানে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লাই করে নিতে পারবে। বুঝতে পারছো? চলো এখন আমরা দেখে নিই কোয়ালিফিকেশান এইজটা আমরা সর্বপ্রথমে দেখে নিচ্ছি। দেখো, কোয়ালিফিকেশান এইজ লিমিট, তুমি ন্যাশনাল ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এখানে এইজ লিমিট তোমাকে বলা হয়েছে 20 থেকে 28 বছর। 1/7/2024 20 বছর থেকে 28 বছর যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং তোমার ডেট অফ বার্থটা এর মধ্যে হতে হবে। 2/7/1996 থেকে 1/7/2024 মধ্যে ডেট অফ বার্থ হলেই তুমি আবেদন করতে পারবে। জেনারেল প্রার্থীরা, যারা SC ST রয়েছে তোমরা 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি যারা রয়েছে 3 বছর ছাড় পাবে। বাকি যারা রয়েছে সরকারি হিসাব অনুসারে ছাড় পেয়ে যাবে। এটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুসারে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, চলো এখন তোমার এডুকেশন কোয়ালিফিকেশানটা কতদূর লাগছে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমার গ্র্যাজুয়েশন লাগছে। যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এর নিচে কোয়ালিফিকেশান যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। এবং
গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমার হাতে 1/7/2024 মধ্যে থাকতে হবে। এরপরে যদি তোমার গ্র্যাজুয়েশন পরীক্ষা দাও মার্কশিট আসে তাহলে কিন্তু হবে না। 1/7/2024 ডেটে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, তোমার যে ট্রেনিংটা করানো হবে, অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিং করানো হবে, সেই ট্রেনিংটা করানো হবে 1 বছরের জন্য। 1 বছরের জন্য করানো হবে এবং 1 বছর দৌরান তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা এবং 10,500 টাকা, এবং এর মধ্যে তোমার কিন্তু যে বাকি থাকা খাওয়ার যে ব্যবস্থাটা যদি তোমার হোম অ্যাড্রেস থেকে দূর হয় তাহলে এটা ব্যাংকই বেয়ার করবে। ঠিক আছে, 15,000 টাকা তোমাকে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে 1 বছরের দৌরান। ঠিক আছে, চলো, তার সঙ্গে তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে। যদি তুমি মাধ্যমিক এবং 12-এ যদি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা কক-বরক যদি থাকে তাহলে তোমাকে কোনো টেস্ট দিতে হবে না, হলে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে একটি টেস্ট দিতে হবে। যদি তোমার মাধ্যমিক 12-এর যে মার্কশিটে যদি সাবজেক্ট যদি লোকাল ল্যাঙ্গুয়েজ না থাকে তাহলে দিতে হবে, থাকলে দিতে হবে না। বুঝতে পারছো? ওকে, একদম ক্লিয়ার। চলো নেক্সট, ট্রেনিং তোমাদের ব্যাংকিং যে ক্লারিক্যাল স্টাফদের যে কাজ তার উপরেই তোমাদের ট্রেনিংটা দেওয়ানো হবে। সিলেকশন দেখো, মোড অফ সিলেকশন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে তোমাদের স্ক্রিনিং অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। স্ক্রিনিং অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউর মধ্যে তোমাদের সিলেকশন করা হবে। বাট যদি ক্যান্ডিডেট যদি হিউজ পরিমাণে যদি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু লিখিত পরীক্ষা হবে। হিউজ পরিমাণে যদি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তাহলে কিন্তু লিখিত পরীক্ষা হবে। আদারওয়াইজ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। বুঝতে পারছো? ওকে, চলো, কোনো ডাউট নেই। চলো, তোমাদের ওয়েটিং লিস্ট ব্যাংক আফটার অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে ওয়েটিং লিস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে তুমি দেখো। অ্যাপ্লাই তোমাকে প্রথমেই তোমাদের একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমার অবশ্যই থাকতে হবে, এবং তোমাদেরকে NATS-এর অফিসিয়াল সাইটে তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। যাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদের প্রয়োজন নেই, রেজিস্ট্রেশন করে এই যে অফিসিয়াল ওয়েবসাইট বা উপরে যেটা রয়েছে সেই দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো একটার মধ্যে তুমি রেজিস্ট্রেশনটা সেরে নিতে পারবে। ঠিক আছে, মনে রাখবে রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে কিন্তু এখানে কোনো ফির কথা তো বলা নেই, কোনো ফি লাগছে না কিন্তু। হ্যাঁ, ফির কথা কিন্তু এখানে কোনো বলা নেই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি কত লাগছে কোনো বলা আছে না, এমন কিছু বলা নেই। চলো, এখন ভ্যাকেন্সি তো আমরা সর্বমোট কতটা বলেছি, 544টা ভ্যাকেন্সি বলেছি। ত্রিপুরার জন্য কটা ভ্যাকেন্সি রয়েছে? অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি আমি বলবো আনফর্চুনেটলি না, ভ্যাকেন্সি ইনক্রিজও হতে পারে। ত্রিপুরার জন্য শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 4টি ভ্যাকেন্সি রয়েছে। হ্যাঁ, 4টি ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য। ঠিক আছে, এর মধ্যে STদের জন্য একটা এবং জেনারেলদের জন্য 3টা ভ্যাকেন্সি, STর জন্য একটা, জেনারেলদের জন্য 3টা ভ্যাকেন্সি। এখন বলবে দাদা SCরা কী করবে? SC তো ভ্যাকেন্সি নেই, SCরা কিন্তু জেনারেলের কোঠা থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে। এটা করা যায় যে কোনো জবের ক্ষেত্রে, তোমরা জানো। তাহলে ত্রিপুরার জন্য 4টা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা মন খারাপ করার কিছু নেই, ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে। তুমি অ্যাপ্লাই করে দাও, দেখবে 544 জায়গায় দেখবে ভ্যাকেন্সি হয়তো বা ডাবল হয়ে যেতে পারে। এমনটা হয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোতে হয়েছে, রেকর্ড রয়েছে। সুতরাং 4টা ভ্যাকেন্সি হলো কী হলো, তুমি আবেদন করে দাও, ভ্যাকেন্সি হয়তো বা ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, চলো, তাহলে আশা করি তুমি টোটাল বুঝতে পেরেছো। দেখো, এখানে অ্যাপ্লিকেশন করতে তোমার কত টাকা লাগছে এটা কিন্তু এখানে মেনশন নেই নোটিফিকেশনে। তুমি অ্যাপ্লিকেশন করার সময় দেখতে পারবে, হয়তো বা কোনো যেহেতু মেনশন নেই কোনো টাকা পয়সা কিছু লাগবে না, আর যদি লাগে কত লাগবে তো তোমরা দেখে নিতে পারবে। চলো, আশা করি তুমি বুঝতে পেরেছো। এই যে অ্যাপ্লাই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, চলো, যখন কোনো নেক্সট ফার্দার আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমি সবসময় একটি কথা বলি, কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। যেটুকু সাপোর্টের প্রয়োজন এতটুকু তোমাদেরকে আমরা সাপোর্ট করব, বাট তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো এবং একটি জব যে কোনোভাবে হোক ছিনে নাও। ঠিক আছে, আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু সাপোর্টের প্রয়োজন এতটুকু সাপোর্ট আমরা করব। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করুন ভিডিও ডেসক্রিপশন আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে অবশ্যই জয়েন করে নেবে। এবং আমাদের বিভিন্ন সাজেশন, বিভিন্ন এক্সামে SSC MTS, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, SSC CGL, তোমাদের TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TTADC, হেলথ ডিপার্টমেন্ট, ডেন্টালের গ্রুপ ডি সাজেশন, সব কিছু আমাদের কাছে কমপ্লিট সাজেশন রয়েছে। তোমরা যারা নিতে চাও এবং তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো নেবে, ভালো রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলো, নেক্সট কোনো আপডেটে দেখা হবে। সকলে ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।